দিনের শুরুতে যে বড় খবরে আমরা নজর রেখেছি, বড়বাজারে নাখোদা মসজিদের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এবং ভোর ৫টা নাগাদ আজকে একতলা বাড়ির প্লাস্টিকের সামগ্রী এবং পিচবোর্ড ঠাসা গুদামে আগুন লেগে যায়। পাশে দুটি বহুতল, যেখানে দোতলায় আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত বাসিন্দারা ছাদে উঠে পড়েন। পুড়ে যায় ফুটপাথের 7 থেকে 8টি দোকান। বাইক এবং স্কুটারও অগ্নিকাণ্ডে একেবারে আগুনের মধ্যে পড়ে যায়। বিদ্যুতের তারে আগুন ধরে যায়। সংকীর্ণ রাস্তায় দমকলের গাড়ি ঢোকাতে বেগ পেতে হয়। রবীন্দ্র সরণিতে গাড়ি রেখে হোস পাইপ ঢুকিয়ে আগুন নেভাতে নেমে পড়েন দমকল কর্মীরা। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দমকলের 15টি ইঞ্জিনের সাহায্যে ঘণ্টা দেড়েক পরে আগুন নিয়ন্ত্রণে আসে। 4টা 50-এ আগুন লাগানো হয়েছে। আমরা পাশের লোকগুলো যত কম্প্রোমাইজ হলো লোকগুলোকে বের করেছি, আর যা সিটি ছিল তাদেরকে আমরা ছাদের উপর তুলে দিয়েছি। প্রত্যেক কমন প্লেসের সিঁড়িতে আগুন লেগে গেছিল। ভিতরে কে কি রাখছে আমরা তো দেখতে পাচ্ছি না, আপনি ঘরে কি রাখছে আমরা তো দেখতে পাচ্ছি না। प्लास्टिक का बोरा ये सब यहाँ पे रखा था। ये बड़ा घर प्लास्टिक, तो यहाँ पे जो आग लगा इसके कारण से सब बिल्डिंग में आग पकड़ा। তবে আজকের এই অগ্নিকাণ্ড ঘিরেও একাধিক প্রশ্ন উঠছে। ঘিঞ্জি এলাকায় কিভাবে দাহ্য পদার্থের এই গুদাম তৈরি হলো, কিভাবে মিলল অনুমতি, প্রশ্ন এগুলো নিয়েই উঠছে। কলকাতা পুরসভার 42 নম্বর ওয়ার্ডের আগের বিজেপি কাউন্সিলর সুনিতা ঝাওয়ারের দিকে আঙুল তুলেছেন বর্তমান তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা। তবে এলাকায় বেআইনি নির্মাণ, বেআইনি গুদাম আছে বলে মেনে নিয়েছেন তিনি, অর্থাৎ বর্তমান যিনি কাউন্সিলর তিনি কিন্তু মেনে নিয়েছেন যে হ্যাঁ এই গুদাম বেআইনি ছিল, কিন্তু তিনি আঙুল তুলেছেন এর আগের বিজেপি কাউন্সিলরের দিকে। বড়বাজারে এটা বহুত অসুবিধা আছে কি আনলিগাল কনস্ট্রাকশন আগে দিকে হয়, আনলিগাল প্লাস্টিক কারখানা, এইসব কন্ট্রোল নেই। ফায়ার ব্রিগেড তার পাশে লোক মানুষ গরিব মানুষ থাকছে। এই যে নিজে কাউন্সিলর, তাহলে এখন আমি 2 সালে কাউন্সিলর হয়েছে, আগে 30 সালে বসে বিজেপি শাসন ছিল। বিজেপি এসব বাজে কাজ করেছে। সব কাউন্সিলর ওনার হাজবেন্ড আছে কিষণ জওহর, ওই সব বাজে কাজ করেছে। আগুন আপাতত কিছুটা নিয়ন্ত্রণে এলেও ইতিমধ্যেই কিন্তু রাজনীতির আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে। এলাকায় কিন্তু পৌঁছে গিয়েছিলেন বিজেপির কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায়। তৃণমূল কাউন্সিলরের সঙ্গে বিজেপি কর্মীদের উত্তপ্ত বচসা শুরু হয়। এদের একটা ইনভলভমেন্ট আছে। এই আগুন টাগুন যে লাগে এর পেছনে সঠিকভাবে তো না পুলিশ না ফায়ার ব্রিগেড, তারা তো ঠিকভাবে পদক্ষেপ তো নেয় না। এটা তো ঘটনা। তো সুতরাং যা হওয়ার সেটা হচ্ছে। এখানকার কাউন্সিলর, এমএলএ, এমপি তাদের তো জবাব দিতে হবে। বলছেন যে আগের বিজেপি কাউন্সিলর কিছু কাজ করেন। আচ্ছা, এই যে আগের বিজেপি কাউন্সিলরের পরে গত 2 বছর কে কাউন্সিলর? গত 2 বছর কাউন্সিলরটা কে? গত 2 বছর তো বিজেপির কাউন্সিলর নয়। তিনি কি করছিলেন? 2 বছর মানে 24 মাস কি করছিলেন? এই যে দায় চাপানো, দায় এড়িয়ে যাওয়া, এগুলো তো ঠিক নয়। এটা ড্রামা করতে এসছে আমার যে বাবা। কেন মারলো? ওইটা গালি করে দেবে, কারে গালি দেবে আমাকে? তুলে দিয়ে আগে ও করেছে, আমি করলাম না। ও ডামা ওই করেছে, আমাকে মহেশ মেরেছে। ওইখানে টাকা তুলে তো, যেখানে আগ লাগেনি ওখানে তাহলে টাকা তুলে মাসে কোথায় আছে? কেন মেরেছে? ঘটনাস্থলে পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু এবং তিনি ঠিক কি জানিয়েছেন সেখানে পৌঁছে শোনাবো আপনাদের। বড়বাজার এলাকা আপনিও জানেন, আমিও জানি, এটা ঘিঞ্জি এলাকা। এখানে বহু গোডাউন আছে, আবার গোডাউন শিফটও হচ্ছে। আমরা অনেক গোডাউনকে বলেছি এখানে রাখা যাবে না। এখন সব তো আমি উৎখাত করে দিতে পারি না। এখন ব্যাপার হচ্ছে ফায়ার অডিট আমাদের চলে, ফায়ার অডিট হয়। এখন আমাদের কাজ হচ্ছে আগুন নেভানোর কাজ। এরপরে আফটার এনকোয়ারি ওখানে কি ছিল কি না ছিল
গোডাউনে কাগজপত্র ছিল কিনা এগুলো পরে দেখব, আফটার ফরেন্সিক এটা হবে, এগুলো আমরা দেখব। মানবিকতার খাতিরে কাউর জিনিস আমরা দুমদাম বন্ধ করে দিতে পারি না, কিন্তু আমরা এটা দেখতে পারি, মানুষের নজরদারিটা দেখি এবং মানুষের এগুলো দেখি, নিরাপত্তাটা দেখি। বড়বাজারের মতো ঘিঞ্জি এলাকায় সকালবেলা আগুন লেগে যায় এবং প্লাস্টিকের গুদাম, সেখানে পিচবোর্ড মজুদ ছিল এবং সেই কারণে আগুন কিন্তু একেবারে দাউ দাউ করে জ্বলতে শুরু করে। দমকলের 15টা ইঞ্জিন আগুন আপাতত নিয়ন্ত্রণে এনেছে। সরাসরি আপনাদের ঘটনাস্থলের ছবি দেখাবো। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, প্রথমত জানতে চাইবো আগুন কি সম্পূর্ণ নিয়ন্ত্রণ, এবং দ্বিতীয়ত যে রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই তৃণমূল আর বিজেপির মধ্যে, তার মধ্যেই রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি পৌঁছে গিয়েছেন। দেখো একেবারেই, এবং এই আগুন নিয়ন্ত্রণের প্রক্রিয়া এখনো পর্যন্ত চলছে। দমকলের 15টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, কিন্তু এই যে আগুন লেগেছে সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা আদৌ ছিল কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে এলাকার মানুষ। এবং তোমাকে ছবিটা দেখাতে বলছি অতনুকুণ্ডুকে, এই এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া সেটা চলছে। অন্যদিকে এই আগুন নিয়ন্ত্রণ যখন প্রক্রিয়া চলছে ঠিক সেই সময় রাজনৈতিক চাপানুতরও কিন্তু এই একটি ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে। তার কারণ আমরা দেখলাম যে স্থানীয় কাউন্সিলর তিনি প্রথম থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছিলেন। কিছুক্ষণ আগে ঘটনাস্থলে মেয়র ফিরহাদ হাকিম এসেছিলেন এবং তিনিও জানাচ্ছেন যে স্থানীয় কাউন্সিলর এখানকার লোকাল লোক, তিনি নিজে আরও ভালো বিষয়টি জানেন। অন্যদিকে দেখা গেল যে বিজেপির উত্তর কলকাতার প্রার্থী তাপস রায় তিনি যখন আসেন তাকে ঘিরে গো ব্যাক স্লোগান, ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হলো এখানে বিজেপি কর্মী এবং স্থানীয় কাউন্সিলর অনুগামীদের মধ্যে। পরিস্থিতি এমন জায়গায় যায় যে দেখা যায় যে একজন বিজেপি কর্মীকে ধাক্কা মারতে মারতে বার করে দেওয়া হয়। কাউন্সিলর তিনি নিজে জল ছিটিয়ে দেন তার গায়ে এবং পরিস্থিতি উত্তপ্ত, যখন যেটুকু সময় উত্তপ্ত অবস্থায় ছিল সেই সময় কিন্তু এক প্রকার দমকলের তরফ থেকে আদৌ আগুন নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া চালানো হচ্ছিল যেমনটা এখন দেখতে পাচ্ছি আদৌ করা যাচ্ছিল কিনা তা নিয়ে সন্দেহ আছে। তার কারণ পুরো রাস্তা ব্লক ছিল, যে জায়গা ন্যারো স্পেস, যে জায়গা দিয়ে দমকলের পাইপ, হোস পাইপ থেকে আরম্ভ করে দমকল কর্মীরা হাঁটাচলা করতেন সেই জায়গাটা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়। এবং এই যে অগ্নিকাণ্ডের ঘটনা সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা, এবং অন্যদিকে রাজনৈতিক চাপানুতরে কিন্তু চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয় এই অঞ্চলে। এবং তার সঙ্গে আমরা দেখছি যে এখনো পর্যন্ত দমকল ছাড়াও স্থানীয় বাসিন্দারা তারাও শেষ সম্বলটুকু পাওয়ার চেষ্টা চালাচ্ছেন, নতনুকুণ্ডুকে বলছি দেখানোর জন্য। তার কারণ হচ্ছে এখানে বেশ কিছু কার্টুন তৈরি করে এখানে গুদামে রাখা হয়েছিল, সেগুলো দাহ্য পদার্থ এবং দাহ্য বস্তু বলে এই আগুনের ব্যাপ্তি যথেষ্ট। এবং পাশের যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের এসি থেকে আরম্ভ করে গ্রিল সেগুলো ভস্মীভূত হয়েছে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের দুটি বিল্ডিংও। এবং তার সঙ্গে যে জায়গায় আগুনের মূল উৎসস্থল সেই জায়গাটাও সম্পূর্ণভাবে ভস্মীভূত, সেই ছবিটা আমরা আমরা দেখতে পাচ্ছি। এবং অন্যদিকে দমকল মন্ত্রী এসেছিলেন, মেয়র ফিরহাদ হাকিম এসেছিলেন, বিজেপি উত্তর কলকাতার প্রার্থী এসেছিলেন, কিন্তু বিজেপি তৃণমূলের মধ্যে যে চাপানুতর, সেই চাপানুতর এই আগুনের ঘটনা তার নিয়ন্ত্রণের যখন প্রক্রিয়া চলছে তখনও ফের দেখা গেল। আবির, ধন্যবাদ। আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে, ছবি আপনারা দেখছেন, কিন্তু প্রশ্ন সেই একটাই যে একেবারে ঘিঞ্জি এলাকা, বড় বাজারের মতো, মাঝখানে একতলায় একটি বাড়ি যেখানে প্লাস্টিকের গুদাম ছিল, যেখানে মজুত করা ছিল পিচবোর্ড, এবং তার আশেপাশে কিন্তু রয়েছে বহুতল। সেখানে একদিকে যেমন লোহার গ্রিল রয়েছে, তার পাশাপাশি এসি সবই কিন্তু চলে গিয়েছে এই আগুনের গ্রাসে। সমীরদার কাছে আমি এই জায়গায় আসবো। সমীরদা, আমরা এখনো কিন্তু গার্ডেন ব্রিজের বহুতল বিপর্যয়ের কথা কেউ ভুলতে পারিনি, তার মধ্যে একটা অগ্নিকাণ্ডের ঘটনা, এবং আপনি সিনারিওটা ভাবুন, সেখানেও কিন্তু সেই বেঁকে পড়া, হেলে পড়া বহুতল, একটা আরেকটা বহুতলের মাঝখানে 1 আঙুলের মতন মাত্র ফাঁক রাখা হয়েছিল। আর এখানে দেখুন একটা একতলা বাড়ি যেখানে প্লাস্টিকের মতন দাহ্য বস্তু সেটা নিয়ে কাজকর্ম করা হতো, আর তার পাশে একাধিক বহুতল। এবং কাউন্সিলর নিজেই জানালেন যে এটা বেআইনি, মানে বর্তমান কাউন্সিলর। না, বেআইনি হয়েছে বলেই তো এরকম ধরনের দুর্ঘটনা সামনে আসছে। এইগুলো যারা দেখে, যারা প্ল্যান করে বা যারা পারমিশন দেয়, তাদেরকে এইটা দেখতে হবে। কারণ কলকাতা একটা মানে কনজাস্টেড এরিয়ার মধ্যে পড়ে, সবসময় এখানে জনবসতি অত্যন্ত ঘনত্ব। পুরসভা নিশ্চয়ই, কিন্তু ওখানকার কাউন্সিলর বা লোকাল যে কথাটা বলছেন, তো এখানে অভিযোগ আছে, কারো না কারো অভিযোগ বা কারো কিছু ফল্টের জন্যই তো আজকে এই দুর্ঘটনা। এটা কোনো রাজনৈতিক দল বা কাউকে আঙুল না দেখিয়ে এই ধরনের যে ঘটনাগুলো ভবিষ্যতে আর না ঘটে তার জন্য সবকেই ব্যবস্থা নিতে হবে। এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়, যার গেল তো সব গেল। গার্ডেন ব্রিজের পরে বিরাটি, তারপরে চেতলা, মানে সেগুলোতেও আমাদের চোখ খুললো না, তারপরে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই হতে পারে, কিন্তু ভবিষ্যতে যাতে আর না ঘটে তার জন্য সতর্ক থাকতে হবে।
রাজনৈতিক আকর্ষণটা করে লাভ হবে না। বর্তমান কাউন্সিলরের নাকি পুরনো কাউন্সিলরের? এই চাপানোতরের মধ্যে এবং তাপস রায় তিনি কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী গেলেন, গো ব্যাক স্লোগান তাকে ঘিরে দেখানো হলো, আর তারপরে মেয়র ফিরহাদ হাকিম তিনি এই অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে কি বলছেন শোনাবো একবার। কজ অফ ফায়ারটা এরা ইন্সপেকশন করছে দমকলরা, তারপরে জানাবে, বুঝতে পারছে না। কিন্তু তার পাশাপাশি ওই যেহেতু প্লাস্টিক পদার্থ ছিল পাশাপাশি এগুলো আগুন ধরে গেছে। কিন্তু আমার কাজ হচ্ছে কর্পোরেশনের তরফ থেকে তাড়াতাড়ি মানুষগুলোকে রিহ্যাবিলিটেশন করে দেওয়া, তাদের এখন যাতে অসুবিধা না হয় দেখা, প্রসেস যেটা কর্পোরেশনের আছে সেই অনুযায়ী আমরা কাজ করতে এসেছি। আসলে প্রবলেম হচ্ছে যে ইলেকশনে নতুন নতুন দাঁড়ানোর পরে যখন কেউ নতুন ভাবে ওইদিকে যায় না, সে বেশি ভাউ ভাউ করে। এখন তাপসদার সমস্যা হয়েছে যে একবার রেড হওয়ার পরে ভয় পেয়ে গিয়ে ওদিকে গেছে। এখন ওরা যদি আবার রেগে যায় তাহলে যাবে কোথায়, সেই ভয় উনি করছেন, ঠিকই আছে। সুদীপ্ত বাবুর কাছে যাব, দায় ঠেলাঠেলি মানে সেই গার্ডেন ব্রিজ থেকে আমরা যে ছবি দেখেছি যে একেবারে কলকাতার মেয়র তথা পুরো নগর উন্নয়ন মন্ত্রী তিনি কিন্তু সরাসরি পুরো আধিকারিক পুরো ইঞ্জিনিয়ারদের ঘাড়ে দায়টা ঠেলে দিয়েছিলেন। এখন তদন্তের কথা বলা হচ্ছে, কিন্তু একের পর এক দুর্বিপাক, এই শহরের মানুষ তো তার থেকে বেরোতে পারছে না। ঠিক এই জায়গায় আজ থেকে 8 বছর আগে একটা বড় ব্রিজ ভেঙে পড়েছিল, আপনাদের মনে আছে হয়তো। সেই ব্রিজের নিচে বেশ কিছু লোক মারা গেছেন, সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী দায় চাপিয়ে দিলেন জ্যোতি বসুর উপর, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এদের উপর। তারা কবে চলে গেছেন, তখন জ্যোতি বসু মারা গেছেন বোধহয় 8 বছর হয়ে গেছেন, তাদের উপর দোষ চাপিয়ে দিয়ে চলে গেছেন। এখানে আবার হয়েছে, আবার সেই পুরনো আগে যারা আছে তাদের উপর যায়, কখনো ইঞ্জিনিয়ারদের উপর দায় চাপাচ্ছে। একটু আগে সুজিত বোস ওই হলিউড স্টাইলের কীরকম একটা মাথার সামনে একটা লন্ঠন জ্বালিয়ে এসছেন না, ও প্রত্যেকবার উনি ওই একই ড্রেসে ওর বাড়িতে ওটা রেডি করা থাকে যে কলকাতায় 15 দিন অন্তর আগুন ধরবে, উনি ওরকম হলিউড স্টাইলের একটা ওই ড্রেস পরে এসে হাজির হবেন, মাথায় ওই এত বড় একটা লাইট নিয়ে। তারপর এসে উনি একই কথা বলবেন যে আমরা অডিট করেছি। আমি আপনাকে বলছি, ওনাকে বলুন যে এই বিল্ডিংয়ে উনি কি অডিট করেছেন, সেই অডিটের কি রিপোর্ট উনি সাবমিট করেছেন উনি একবার দেখান। যদি অডিট হয় তাহলে এইরকম একটা সেফটি অডিটে এইরকম একটা বিল্ডিং পাস হয়, ইমিডিয়েটলি বড়বাজারটাকে পুরোপুরি ক্র্যাশ করে দিয়ে এটাকে আইদার হুগলিতে বা আরামবাগ উলুবেড়িয়ায় পাঠিয়ে দেওয়া উচিত। তা না, এই জিনিসটাকে দিনের পর দিন রাখা হয়েছে। এখানে একটা টাইমে সিপিএম নেতারা এখান থেকে পয়সা তুলতো এবং যে জন্য এরা সিপিএমকে ভোট দিত। দেখবেন যখন পাওয়ারে ছিল এরা এখানে সিপিএম জিততো। আজকে তৃণমূল যখন পাওয়ারে আছে এখানে তৃণমূল এখানে প্রত্যেকটা এমএলএ। আপনার একটা লাইন 2016-তে ওই ব্রিজ ভেঙে যাওয়ার পরেও যখন জানা গেছে যে ওখানকার এমএলএ ওখানে ওই মাল সাপ্লাই করে জিতিয়েছে, তারপরে বড়বাজারের প্রত্যেকটা লোক ওই রুলিং পার্টিকে ভোট দিয়েছে। কারণ এটা একটা বড় নেক্সাস, এটা বড় নেক্সাস। এই জায়গায় অঙ্কটাই কি আসল হলো? মানুষের প্রাণ, মানুষের রুটি রুজি, মাথার উপর ছাদ, সেটাই কি জরুরি নয়? সেটাই কি আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত নয়? ভোর রাতে শহরে অগ্নিকাণ্ডের ঘটনা, আমি শীর্ষেন্দুদার কাছে এই জায়গায় আসবো। শীর্ষেন্দুদা, রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গিয়েছে, কিন্তু আসল প্রশ্নটা কোথাও কি সেটা অ্যাড্রেস করা হচ্ছে? যে বিজেপি তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলছে, তৃণমূল এখন বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলছে, কিন্তু সাধারণ মানুষের সুরক্ষা, এই যে বেআইনি নির্মাণ, বেআইনি গুদাম রয়েছে, স্বীকার তো করছেন বর্তমান তৃণমূল কাউন্সিলর। এই রাজনীতির দায় ঠেলাঠেলিটা তাতে সাধারণ মানুষের কেন? এই আগুন কিভাবে নিভবে, কি আগুন নেভানোর আগে ওখানে কেন বেআইনি গুদাম, বেআইনি প্লাস্টিক, এইগুলো দেখার দায়িত্ব নেই। আজকে দমকল মন্ত্রী নিজে বলছেন আমার শুধু দায়িত্ব আগুন নেভানোর, মেয়র বলছেন আমার শুধু দায়িত্ব মানুষকে বাঁচানোর। আরে সরকারের কি দায়? সরকার কি করছেন? সরকারের আজকে যে কোনো জায়গায় ব্যবসা করতে গেলে যে লাইসেন্সগুলো লাগে, সেই লাইসেন্সগুলো পলিউশন লাইসেন্স, ফায়ার ব্রিগেড লাইসেন্স, এগুলো কি সত্যি দেখা হয়? একদম। আমি একবার সংক্ষেপে এই জায়গায় যাব। গার্ডেন ব্রিজের ঘটনার পর আমরা দেখেছিলাম যে কলকাতার মেয়র তিনি কিন্তু একেবারে স্পষ্ট বলেছিলেন যে বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ করতে তারা শুরু করেছিলেন। অন্তত 800টার মতো বেআইনি নির্মাণ ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে, এমনটাও তিনি বলেছিলেন। কিন্তু এটাও তো একটা বেআইনি নির্মাণ, এটাও তো একটা বেআইনি গুদাম। দেখুন, কোটি কোটি টাকা খেয়ে লোক দেখানো কোনো এরকম নোটিশ দিয়ে কোনো লাভ নেই। এটা ঠিক যে এইরকম দুর্ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত না, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মুশকিল হচ্ছে, আপনি দেখলেন কাউন্সিলরের তৃণমূলের গায়ে জল ছিটিয়ে দিচ্ছে, মারছে কেন? এইটা আসলে কিছু একটাকে ঢাকার চেষ্টা করছেন উনি।
এই ঢাকার চেষ্টাটাই প্রমাণ করে যে এখানে দুর্ভাগ্যের যে এরকম একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আর সেখানে আমরা দেখছি যে একেবারে দু দলের মধ্যে রীতিমতো হাতাহাতি শুরু হয়ে গেছে।